মূল নিয়মে অন্তরজ বের করার সূত্রটি হচ্ছে d/dx above x ইকুয়াল লিমিট s টেন্স টু 0 above x প্লাস s মাইনাস above x ডিভাইডেড বাই s। যে ফাংশনটির আমরা মূল নিয়মে অন্তরজ বের করব সেই ফাংশনটিকে আমরা above x ধরে নেব। কি ধরে নেব? above x। মনে করুন আমরা সাইন এক্সের মূল নিয়মে অন্তরজ বের করব। কার? সাইন এক্সের। তাহলে আমরা সাইন এক্সকে কী ধরে নেব? সাইন এক্সকে ধরে নেব above x। যে মনে করি বা ধরি কার মূল নিয়মে অন্তরজ বের করব? সাইন এক্সের। তাহলে মনে করে ধরি above x ইকুয়াল সাইন এক্স। আমরা সাইন এক্স এর মূল নিয়মে অন্তরজ বের করব। ওই জন্য সাইন এক্সকে আমরা কী বলবো? একটা ফাংশন ধরে নেব। সেই ফাংশনটি হচ্ছে above x। আর আরেকটি ফাংশন আছে এখানে above x প্লাস s, above x প্লাস s, অর্থাৎ এক্সের পরিবর্তে x প্লাস s। above x প্লাস s ইকুয়াল সাইন এক্সের পরিবর্তে হবে কি? x প্লাস s। এখন আমরা সূত্রটি লিখতে পারি যে আমরা জানি সূত্রটিকে আমরা কার মূল নিয়মে অন্তরজ বের করবো? above x। তাহলে above x এর কী বের করবো? অন্তরজ হচ্ছে d/dx ইকুয়াল লিমিট s টেন্স টু 0, উপরে হবে above x প্লাস s মাইনাস above x, নিচে হচ্ছে s। এখন সূত্রটিতে আমাদের above x প্লাস s এর মান বসাবো এবং above x এর মান বসাবো। টেন্স টু 0 above x প্লাস s এর মানটা হচ্ছে সাইন x প্লাস s মাইনাস above x এর মানটা কত? এর মানটা হচ্ছে সাইন x, নিচে হচ্ছে s। লিমিট s টেন্স টু 0, নিচে s। এখন দেখুন তো আমাদের একটি সূত্র আছে সাইন c মাইনাস সাইন ডি, সাইন c মাইনাস সাইন ডি। সাইন c মাইনাস সাইন ডি এর সূত্রটা কি? সাইন c মাইনাস সাইন ডি এর সূত্র হচ্ছে সাইন c মাইনাস সাইন ডি সমান আমরা লিখতে পারি 2 cos c প্লাস ডি বাই 2 সাইন c মাইনাস ডি বাই 2। কি লিখতে পারি? সাইন c মাইনাস সাইন ডি ইকুয়াল 2 cos c প্লাস ডি বাই 2 সাইন c মাইনাস ডি বাই 2। সাইন c মাইনাস সাইন ডি এখানে তাহলে কি? সাইন c মাইনাস সাইন ডি। সাইন c বলতে x প্লাস s এবং d বলতে x, অর্থাৎ সাইন c মাইনাস সাইন ডি ইকুয়াল কি লিখতে পারি? 2 cos c প্লাস ডি বাই 2। c বলতে কত? x প্লাস s c প্লাস ডি বলতে কত? x ডিভাইডেড বাই 2। এরপর কি? সাইন c মাইনাস ডি বাই 2, c মাইনাস ডি বাই 2। c বলতে x প্লাস s মাইনাস ডি বলতে কত? x বাই 2। আমি আবার বলতেছি সাইন c মাইনাস সাইন ডি ইকুয়াল 2 cos c প্লাস ডি বাই 2 সাইন c মাইনাস ডি বাই 2। তাহলে এখানে কি আছে? সাইন c মাইনাস সাইন ডি। তাহলে 2 cos যে c প্লাস ডি, যে c প্লাস ডি বাই কত? 2 সাইন c মাইনাস ডি বাই 2, c মাইনাস ডি বাই 2। তাহলে লিমিট s টেন্স টু 0, নিচে s এবং উপরে হচ্ছে 2 cos। তাহলে এটাকে আমরা লিখতে পারি 2x প্লাস s বাই 2 এবং এখানে লিখতে পারি সাইন x বাদ s বাই 2। লিমিট s টেন্স টু 0, নিচে s, তাহলে উপরে কি থাকে? 2 cos। এখানে আমরা এটা এইভাবে লিখতে পারি x প্লাস s বাই 2 সাইন s বাই 2। এখন লিমিটের একটি সূত্র আছে, সেই সূত্রটি হচ্ছে যদি লিমিট
এক্স টেন্স টু জিরো, উপরে সাইন এক্স এবং নিচে এক্স যদি থাকে তাহলে এর উত্তর হবে 1। কি হবে? লিমিট এক্স টেন্স টু জিরো, লিমিট এক্স টেন্স টু জিরো, সাইন এক্স, সাইনের সাথে কি আছে? এক্স আছে। সাইনের সাথে যেটি থাকবে সেটি যদি আবার নিচেও থাকে, সাইনের সাথে যেটা, সাইনের সাথে যেই কোণটি আছে সেই কোণটা যদি আবার নিচেও থাকে, এই যে সাইন এক্স এখানে কি আছে? এক্স, আবার যদি এক্স নিচেও থাকে তাহলে কি লেখা যায়? 1 লেখা যায়। এরপর আমরা লিখতে পারি লিমিট এস টেন্স টু জিরো। এখন এই লাইনটিকে আমরা এই সূত্রের মতো সাজাবো। কিসের মতো? লিমিট এক্স টেন্স টু জিরো, সাইন এক্স ডিভাইডেড বাই এক্স ইকুয়াল 1। তাহলে আমরা লিখতে পারি সাইন এস বাই টু, এই যে সাইন এস বাই টু। এখানে দেখুন তো লিমিট এক্স টেন্স টু জিরো, সাইন এক্স, এর নিচে কি আছে? এক্স, অর্থাৎ সাইনের সাথে যেটি থাকবে সেটি আবার নিচেও লিখতে হবে। সাইনের সাথে কি আছে? এস বাই টু, তাহলে আমরা এটা নিচেও লিখলাম এস বাই টু। তাহলে দেখুন তো এই লাইন কোনো পার্থক্য হয় নাকি? এখানে সাইন এস বাই টু, সাইন এস বাই টু, ঠিক আছে। নিচে এজ আছে, নিচে কি আছে? এজ, কিন্তু আমার এখানে কি আছে? এজ বাই টু। আমরা কি জানি? এই যে সাইন এজ বাই টু, এবং এই চিহ্নের বিরুদ্ধে কী চিহ্ন? গুণ চিহ্ন। তাহলে টুটা কি উপরে যাবে এবং এজটা কি নিচে হবে? দেখুন তো সাইন এজ বাই টু উপরে আছে, এজ নিচে আছে এবং টুটা কি আছে? উপরে আছে, ডট। তারপর আমরা লিখতে পারি লিমিট এস টেন্স টু জিরো, আর বাকি কী থাকে? বাকি থাকে কস অফ এক্স প্লাস এজ বাই টু। তাহলে এরপর আমরা লিখতে পারি এসে লিমিট এস টেন্স টু জিরো, সাইন এস বাই টু, এস বাই টু। সাইনের সাথে এস বাই টু আছে এবং এটি আবার নিচেও আছে এস বাই টু। তাহলে এইটুক পরিবর্তে আমরা কি লিখতে পারি? 1 লিখতে পারি। আমাদের সূত্রটি হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো, সাইন এক্স ডিভাইডেড বাই এক্স। যদি থাকে তাহলে কি লিখতে পারি? 1 লিখতে পারি। এখানে কি আছে? লিমিট এস টেন্স টু জিরো, সাইন এস বাই টু ডিভাইডেড বাই এস বাই টু। তাহলে এর পরিবর্তে কত? 1। কারণ এস টেন্স টু জিরো, অর্থাৎ এই সেটের স্থলে কী হবে? জিরো, এই সেটের স্থলে জিরো। তাহলে এই সেটের স্থলে যদি জিরো বসাই তাহলে জিরো বাই টু, তো এটা জিরো, শুধু কি থাকে? এক্স থাকে, অর্থাৎ কস এক্স। 1 ইন্টু কস এক্স কত হবে? কস এক্স। অর্থাৎ সাইন এক্সের মূল নেমে অন্তরজ হবে কস এক্স। অর্থাৎ সাইনের অন্তরীকরণ হচ্ছে সাইন ডিডি এক্স ইকুয়াল আমরা কি লিখতে পারি? কস এক্স।